স্বাগতম সবাইকে আরো একটি নতুন ভিডিওতে। আজকে কথা বলবো চোখের যত্ন নিয়ে। চোখের একটি গুরুত্বপূর্ণ অংশ কিন্তু হচ্ছে কর্নিয়া। এটি আইরিশ ও পিউপিলকে কিন্তু ঢেকে রাখে। পিউপিল হলো আইরিশের মাঝখানের ছিদ্র, যা ছানি মুক্ত চোখে কালচে দেখায়। আর ছানি যদি বেশি হয় সেই ক্ষেত্রে ধূসর বা সাদা দেখায়। স্বাভাবিক দৃষ্টির জন্য কিন্তু কর্নিয়া স্বচ্ছ থাকা অনেক জরুরি। স্বচ্ছ থাকলে এর ভেতর দিয়ে চোখে আলো প্রবেশ করে এবং পেছনে রেটিনার ওপর আলো পড়ে। তখন কিন্তু আমরা যে কোনো একটা বস্তু দেখতে পাই। কর্নিয়া যদি আঘাত লাগে তবে আপনার দৃষ্টিতে কিন্তু মারাত্মক রকম ক্ষতি হতে পারে। আসুন জেনে নেই কিভাবে আপনার কর্নিয়ায় আঘাত লাগতে পারে। নখের আঁচড় হতে পারে, বা কাটার সময় নখ ছিটকে আপনার চোখে লাগতে পারে, বা কলম বা পেন্সিল দিয়ে লেখার সময় কিন্তু খোঁচা লাগতে পারে। যারা ঝালাইয়ের কাজ করে সেই ক্ষেত্রে ছোট্ট একটা ধাতব কণা কিন্তু ছিটকে চোখে লাগতে পারে। বা অনেক সময় আমরা চোখ প্রচন্ড ভাবে চুলকাই, সেই ক্ষেত্রেও কিন্তু চোখের কর্নিয়ার ক্ষতি হতে পারে। চোখে কোনো রকমের রাসায়নিক পদার্থ পড়তে পারে, বা কৃষি কাজের সময় অনেক সময় ধান, গম এই ধরনের ধারালো শস্য কিন্তু চোখে আঘাত হানতে পারে। এবার আপনাকে বলবো আপনি কিভাবে বুঝবেন আপনার কর্নিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা। আপনার যদি কর্নিয়া ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু চোখ ব্যথা, আলোর দিকে আপনি তাকাতে পারবেন না, পানি পড়তে পারে, চোখ লাল হয়ে যেতে পারে, এমনকি প্রচন্ড পরিমাণে জ্বালা পোড়া করতে পারে। মনে হতে পারে চোখের ভেতর কি যেন একটা রয়ে গেছে। চোখ বন্ধ করলে বা পলক ফেলতে ব্যথা আরো অনেকটা বেড়ে যেতে পারে। কর্নিয়ায় আঘাত গুরুতর হলে কিন্তু চোখ বন্ধ করা যায় না, এমন সমস্যাও কিন্তু আপনি ফেস করতে পারেন। এবার বলি এই ক্ষেত্রে আপনার করণীয় কি। রাসায়নিক কোনো কারণে যদি কর্নিয়া আঘাত পায় তবে সঙ্গে সঙ্গে বেশি করে পানির ঝাপটা দিয়ে চোখ পরিষ্কার করে ফেলুন এবং দ্রুত চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন। আর যদি রাসায়নিক বস্তু ছাড়া অন্য যে কোনো পদার্থ আপনার চোখে ঢুকে তবে দু একবার পানি দিয়ে ধুয়ে দেখবেন বেরিয়ে আসে কিনা। প্রাথমিক চিকিৎসা শেষে অবশ্যই একটা ভালো ডাক্তারের সঙ্গে কনসাল্ট করবেন। অ্যান্টিবায়োটিক মলম দিয়ে প্যাড বা ব্যান্ডেজের মাধ্যমে কিন্তু চোখের বিশ্রাম দিতে হবে। চোখে আঘাত লাগলে নিজ থেকে কখনো কোনো ওষুধ ব্যবহার করবেন না, এতে হিতে কিন্তু বিপরীত হতে পারে। অবশ্যই আপনার ডক্টরের সঙ্গে কথা বলে নেবেন। এই রোগের ক্ষেত্রে দ্রুত যদি চিকিৎসা না করেন তবে কিন্তু গভীরভাবে চোখে ছিদ্র হতে পারে। এতে অনেক সময় কিন্তু রোগী দৃষ্টিশক্তি পর্যন্ত হারিয়ে ফেলেন। তাই অবশ্যই ভালো একজন ডক্টর ছাড়া কখনোই কোনো ধরনের ঔষধ বা কোনো ধরনের ঘরোয়া টোটকা চোখে ব্যবহার করবেন না। এবং পেশাগত কারণে যদি আপনি ঝুঁকিপূর্ণ কোনো কাজ করেন তবে অবশ্যই নিরাপত্তামূলক চশমা ব্যবহার করে নেবেন এবং বাইরে গেলে খেয়াল রাখবেন যাতে ধুলাবালি বা ক্ষুদ্র কোনো কণা চোখে প্রবেশ না করে। চোখে সবসময় অনেক বেশি যত্ন নেবেন। এই ছিল আজকের মতো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন।